আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি নতুন পদ্ধতিতে এই আলুর চপটি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ, লঙ্কা পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আর এখানে দিচ্ছি ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেব। আজকের এই রেসিপিটি একেবারে আলাদা, একেবারে নতুন একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে, আর কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে আলুটাকে খুব ভালো করে মাখা হয়ে গেছে, তো সাইডে রেখে দেব। তো তারপরে এখানে আমি দেখুন ময়দাটাকে মেখে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ মতো ময়দা, আর সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। কম বেশি থাকলে কম বেশি লবণটা করবেন। আর সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো রান্নার তেল। তো এই দুইটি উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। তো এখানে দেখুন আমি হাতে করে এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। তো যেহেতু এখানে আমি কম তৈরি করব, অল্প অল্প পানি দিয়ে মেখে নেবেন। আর এখানে দেখুন মাখতে মাখতে একটা সুন্দর ডো তৈরি করা হয়ে গেছে। তো তারপরে স্টেপে চলে আসলাম। তো এখানে 2 থেকে 3 চা চামচ মতো নিয়েছি ময়দা, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চালের আটা, আর দিয়ে দিলাম লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি তিল সাদা, আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আবারও অল্প পানি দিয়ে আমি এটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো এই ব্যাটারটা খুব বেশি ঘন করবেন না, একটু পাতলা মতো করব। খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। তো এখানে দেখুন পানি দিয়ে মেশাতে মেশাতে ঠিক এভাবে চলে আসবে। তো আর একটু পানি দিলাম, একটু মনে হলো যে গাঢ় আছে বা মোটা আছে। তো এখানে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দেব। এবারে দেখুন যে আটাটা মাখা ছিল ময়দাটা, সেটা আমি রুটির আকারে বড় করে বেলে নেব। তো রুটির থেকে একটু মোটা রাখবেন, খুব বেশি পাতলা করব না। ভিডিওটি স্কিপ না করেই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি আজকের এই রেসিপিটা কিভাবে তৈরি করছি। একেবারে নতুন, আপনারা চাইলে বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। এই সন্ধ্যা শীতে আশা করছি ভালো লাগবে সকলের, ছোট বড় সকলের জন্যই। এখানে দেখুন আমি রুটিটা দেখিয়ে দিলাম, একটু মোটা করে বেলে নিয়েছি। তো এবারে একটা গ্লাসের সাহায্যে আমি দেখুন এভাবে গোল গোল করে কেটে নেব। আপনারা যে কোনো ধারবালা জিনিস নিয়ে কেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। তো আমার হাতের কাছে এই গ্লাস ছিল, তো গ্লাসটা দিয়ে আমি কেটে নিচ্ছি। বাকি যে রুটির অংশটা আছে সেটা আমি তুলে নিচ্ছি, সেটাকেও আমি এভাবে তৈরি করে নেব। এবারে যে আলুর পুরটা তৈরি করা ছিল সেটা আমি দেখুন রুটির মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি শুরুতেই বলেছি যে আজকের চপটি হবে একেবারে নতুন পদ্ধতিতে। তো এবারে দেখুন এই দু সাইড থেকে এই আটার মুখটাকে আমি সিল করে নেব। তো এটা দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ একটি কাজ। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে এই চপটি তৈরি করে নিলাম শেপটাকে। এখানে দেখুন একটা শেপ তৈরি করা হয়ে গেছে। এই নাস্তাটি অনেক মজার হয়েছিল আর অনেক টেস্টি। ভিতরটা যেমন আলু আর ওপরটা একেবারে ক্রিসপি আর মুচমুচে হবে। তো সেম পদ্ধতিতে আমি সবগুলো তৈরি করে নেব। তো এখানে দেখুন তৈরি হয়ে গেছে। এবারে গ্যাস চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই নাস্তাটি ভাজার জন্য বেশ 1 থেকে 2 কাপ মতো তেল দিতে হবে। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো তারপরে এখানে দেখুন আমি দেখিয়ে দিলাম একটা নাস্তা নিয়েছি, আর এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে ডুবিয়ে এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটি নাস্তা সেমভাবেই করতে হবে। তো এই নাস্তাটি দেখুন দেওয়ার সাথে সাথে কতটা সুন্দর ফুলে উঠেছে, আর ওপরটা অনেকটা ক্রিসপি হয়েছিল। বেশ কিছুক্ষণ সময় রাখলে ক্রিসপি থাকবে। আর ভিতরটা তো বলেই দিলাম যে আলুর পুর দেওয়া আছে, খেতে ভীষণ মজা হয়েছিল। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে ভেজে নেব। তো এইটা একটু আস্তে আস্তেই নাস্তাটি আমি করব।
তো এইভাবে দেখুন আমি নাস্তাটিকে উল্টে পাল্টে নিচ্ছি বারবার, তাহলে দু সাইডে খুব সুন্দর কালার আসবে আর অনেকটা মুচমুচে হবে বা ক্রিসপি হবে। আর নাস্তাগুলো দেখুন কতটা ফুলেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এখানে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আপনারা এই নাস্তাটি চায়ের সাথে সসের সাথে গরম গরম পরিবেশন করুন বা এমনি খেতেও ভীষণ মজা হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। তো আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।